2018 থেকে একেবারে জুলাই পর্যন্ত আমার জীবনটা রীতিমতো তেনা তেনা করে ফেলে হয়েছে। জুলাইটা আমার কাছে আসলে অনেক একটা আবেগের বিষয়। আচ্ছা। আবেগের বিষয় কারণে যে আপনি তো জানেন যে আমি একসময় আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগ থেকে বিএনপিতে চলে এলাম। চলে আসার পরে রাষ্ট্রশক্তির যত রকম ইনস্ট্রুমেন্ট আছে, আমাকে অপদস্থ করা, ছোট করা, কষ্ট দেওয়া, মানে 2018 থেকে একেবারে জুলাই পর্যন্ত আমার জীবনটা রীতিমতো তেনা তেনা করে ফেলে হয়েছে। তো এই জুলাই হওয়ার পরে আগস্ট মাসের 5 তারিখে আমার কাছে মনে হচ্ছে আই ওয়াজ হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমার কাছে মনে হয়েছিল যে এই জুলাইতে যারা যেভাবে আসছে না কেন, তারা সবাই এক একটা আবাবিল পাখি। এবং এরা আসার কারণে এই যে এটা র্যাডিক্যাল এবং এটা যাকে বলা হয় র্যাপিড ট্রানজিশন অফ পাওয়ার হলো, এটা আমার কাছে অনেকটা অলৌকিকভাবে মনে হতো। এবং টিল নাও এখন পর্যন্ত আমি আসলে এই জুলাইয়ের যারা যোদ্ধা, তাদের প্রতি কৃতজ্ঞ, এবং যারা তরুণ বন্ধু আছেন তাদের কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি, কিন্তু আমি তাদেরকে নিয়ে আজ পর্যন্ত একটা কটু শব্দ বলিনি ইন পার্সন। তো যেটা হলো সেটা হলো যে জুলাই আন্দোলনের যে পুরো আগের যে সময়টি, ধরুন 18 থেকে এই পর্যন্ত এখানে জাতীয় আন্দোলন হয়েছে। আমরা কিছু কিছু মানুষ ফিজিক্যালি ধরেন রাজপথে থেকেছি। আবার আমার মতো মানুষ যারা আছে, মোহন ভাইয়ের মতো মানুষ যারা আছে, আমরা যথাসম্ভব কিন্তু ইন্টেলেকচুয়ালি লিখে বলে আমাদের মতো একটা সংগ্রাম আমরা চালিয়ে গেছি। তো সেই দিক থেকে আসলে জুলাইটা যখন হয়ে গেল, আবেগের বসে আমরা বলেছি আচ্ছা ঠিক আছে, এরা জুলাই যুদ্ধ, এরা জুলাই যুদ্ধ, কিন্তু এর সঙ্গে বাংলার আকাশ ছিল, এর সঙ্গে বাংলার বাতাস ছিল এই পুরো ঘটনার সঙ্গে। এর সঙ্গে বিধাতার একটা ডিজায়ার ছিল, আল্লাহর একটা ডিজায়ার ছিল। এর সঙ্গে এমন বধূ ছিল যে বধূ কখনো ঘুমটা সরাননি। এমন মা ছিলেন যে মা কখনো ঘর থেকে তার সন্তান বের হবে এরকম সে কখনো চাননি, কিন্তু সেই মা তার সন্তানকে রাস্তায় দিয়ে এসেছে। এমন বালক ছিল যে বালক তখনও বুঝে ওঠেনি যে আসলে সে কেন সে রাস্তায় আসছে, এই বালক বুঝে ওঠেনি। এমন ভদ্রলোক ছিলেন যে ভদ্রলোক শুধু গত 10টা বছর মাথা নুয়ে মসজিদে গেছেন, মসজিদে আসছেন, বড়জোর বাজারে গেছেন। সেই মানুষটি বাজারের ব্যাগ ফেলে ওই আন্দোলনের সংগ্রাম করেছেন।